আমার তো মনে হচ্ছিল আমি কিছু সময়ের জন্য ইতালি চলে গেছি। আমি যেহেতু ইটালির স্টাইলে পাস্তা রান্না করেছিলাম। তো সবার কী অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আজকে তেমন কিছুই না, আজকে জাস্ট আপনাদের সাথে আমি একটা পাস্তার রেসিপি শেয়ার করব। আমরা তো কত নানান ধরনের কত কিছু দিয়ে পাস্তা রান্না করে খাই, তাই না? এই দেখেন ইটালিয়ানরা কত ইজিলি সামান্য কিছু উপকরণ দিয়ে পাস্তা রান্না করে খায়। এই যে সামান্য কিছু পেঁয়াজ কুচি আর সাথে রসুন কুচি, সাথে ছিল শুকনো মরিচ। আর যেহেতু আমি বাঙালি বোঝাতেই হবে, এই কারণে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ কুচি। আর পাস্তার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যান। এটাকে বলা হয় আপনার মাছের ক্যান, টোনা ফিশ। এটা টোনা ফিশ আছে না, ওই টোনা ফিশ। এই মাছটা এত বেশি মজা খেতে, এটার কারণে পাস্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা হচ্ছে মাছের ক্যান। এটা খোলার পর উপরে একটু তেলের মতো থাকে, ওই পানিটা আপনারা ফেলে নেবেন। ফেলে এরপরে যেভাবে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে একটু ভাজা ভাজা করছি। আপনারা চাইলে এখানে, আমি তো সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলও দিতে পারেন। আর ওদিকে তো আমি আমার পাস্তাটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এভাবে একটু ভাজা ভাজা করলে যখন একটু গ্রান চলে আসবে, এরপর আমি আমার পাস্তাটা দিয়ে দিব। এই যে এখানে আমি আমার পাস্তা দিয়ে দিচ্ছি। আর আমার পাস্তা তো এত বেশি ভালো লাগে, আর আমার খেয়ে এত বেশি ভালো লেগেছিল। আপনারা এই টোনা ফিশ মানে এই মাছের ক্যানগুলোকে আপনার তন্ন বলে, এগুলো আপনি যে কোনো বড় বড় সুপার শপগুলো পেয়ে যাবেন, যেমন হচ্ছে আগোরা, প্রিন্স বাজার, তারপরে মিনা বাজার বলেন বা স্বপ্ন বলেন, এগুলোতে পেয়ে যাবেন। এগুলো প্রাইসও অত আহামরি নয়, আপনি 300, 250 বা একটু বড় এ নিলে একটু বেশি পড়বে দাম, এই ধরনের দাম পড়ে যায়। আর যেহেতু আমরা বাঙালি বলেছি না, এই কারণে আমি আবার একটু ম্যাজিক মশলা দিয়েছিলাম আর একটুখানি টমেটো সস দিয়েছিলাম। দিয়ে এগুলো সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম। আর খেতে এত বেশি মজা হয়েছে। যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লেগেছে। এদিকে তো আমি নেড়েচেড়ে এটাকে সুন্দর করে মিক্স করে একটু ভাজা ভাজা করছিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই মজা হয়েছে। আমি এদিকে এটা রেডি করতেছি, আর ওদিকে আমার হাজব্যান্ড যেহেতু ও সালাদ খাবে, ও সালাদটা রেডি করতেছে। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে। এই সালাদটা খেতে অনেক বেশি উপকার, আর খেতেও এত বেশি মজা লাগে। আপনারা আবার এটা মনে করেন না যে এটা আবার ইটালিয়ান খাবার। এটা ইটালিয়ান না, এটা বাংলাদেশি খাবারই। এটা কিছু ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন তৈরি করি, খেতে এত বেশি ভালো লাগে। আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের জন্য তো আরও বেশি ভালো, যেহেতু এটার মধ্যে টক দই দেওয়া হয়। আর যারা লেবু পছন্দ করে না, তারা লেবু স্কিপ করবেন। আমি এখানে কিছু দিয়েছি ধনিয়া পাতা, সরষা, টমেটো, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আর একটু লেবু চিপে, আর লবণ, নর্মাল যে লবণ, ওই লবণ দিয়ে দিবেন, আর সাথে টক দই দিবেন। এটা মিক্স করে খেয়ে দেখবেন যে মজা লাগবে। সবসময় টক দইটা চেষ্টা করবেন আপনারা, টক দই যেটা গাঢ় ঠিক থাকে ওইটা দেওয়ার। যেহেতু আমি বের করে রাখতে আগেই ভুলে গিয়েছিলাম, যে কারণে আমারটা অনেক শক্ত হয়ে ডিপে ছিল। এই কারণে কিছু করার নেই, আমি এটা গলিয়ে তারপরে দিয়ে মিক্স করে খেয়েছি। কিন্তু যেটা আপনারা ঘন ঠিক দিয়ে মিক্স করে খাবেন, সেটা খেতে খাওয়ার দ্বিগুণ স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে সালাদ বানিয়ে খেতে পারেন। সালাদটা কিন্তু শরীরের জন্য, সব কিছুর জন্য অনেক ভালো। এই যে আমাদের মজাদার খাবার রেডি। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার ছিল। আমরা দুইজন জামাই বউ মজা মজা করে খেয়েছি। এই সালাডটা শরীরের জন্য অনেক উপকারী। এই সালাডটা খেলে হয় কি, আপনি যখন রাতে যে কোনো খাবার খেয়ে শুয়ে পড়েন, খাবার খেলে একটা ডেক আসে বা খাবারের যে একটা স্মেল আসে, এটা ডেক দিলে আসে, বা পেটের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়, গ্যাস হয়, ফুলে ধরনের সালাদ খেলে আর কোনো ক্ষতি হয় না। রাতের বেলা রিল্যাক্সে ঘুমানো যায়, কোনো গ্যাসও হয় না, কোনো রকম পেটও ফোলে না, ভালো লাগে, শরীরের জন্য উপকারী যেহেতু টক দইটা। তো এই হচ্ছে আমাদের মজাদার খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।